হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মিনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিই। আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সকালবেলাটা অনেকটাই আমি ঘুম থেকে উঠেছি ওই 8টার মতো বাজে তখন, কারণ শরীরটা খুবই খারাপ, রাতে ঘুমোতেও পারি না, দাঁতের ব্যথা। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাসি কাজ টাজ করলাম, করার পর দেখি এদিকে 3 ননদ মিলে, কাকা শ্বশুরের ননদ আর আমার 2 ননদ মিলে এই যে কারি পাতা, তারপরে পাত বাতাল না কি বলে জানি না, তো এখানে এরকম করে বলে গ্রামের ভাষায় পাত বাতাল পাতা নিয়ে আসছে, এগুলো দিয়ে আগে বড়া খাবে। তো আমি কোনো দিন করিও নাই, তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে ভাগ্নে। এখানে দেখো সুন্দর করে একদম তাজা তাজা কারি পাতা এড়ানো হচ্ছে, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে একটু চাল নিয়ে আসলাম, আর এটা হচ্ছে আতপ চাল ভেজাচ্ছি, যেহেতু বড়া খাবো। তো সেগুলো আগের থেকে ভিজিয়ে না রাখলে শক্ত শক্ত থাকবে, আগের থেকে ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হবে, ভালো লাগবে। তো চলো এদেরকে বললাম যে তোমরা এই যে কটা পাতা বড়া করব সেই পাতাগুলো ছাড়াও। ওরা বসে বসে ছাড়াচ্ছিল, আর ওদের মধ্যে ওরা খুব গল্প করছিল। ওরা 3 বোন এক জায়গায় হয়েছে, যা ইচ্ছে তাই করছে, ভীষণ হাসাহাসি করছে। আর এখানে দেখো আমি কালকে শ্বশুরমশাইয়ের বাড়ির থেকে এই যে কি বলে পুঁই শাকের পাতা এনেছি, আর ওদের বাড়ির পুঁই শাকের পাতাগুলো যে এত বড় বড় হয়েছে কি আর বলবো, খুবই একদম তাজা তাজা হয়েছে, অনেক বড় বড় হয়েছে। তো এদিকে একটু ভাব করলো রিয়া, এই যে দেখতে পাচ্ছ কি নকশা করছে। ও কিন্তু এখনও ভাত খায়নি, আর আমাদের বাড়িতে আজকে খাবে। আমি বললাম যে রান্না করি সবাই একসাথে খাবো, তরকারি করবো না, শুকনো শুকনোই খাবার করবো। এদিকে দেখো চাল বেটে নিচ্ছি, আর এখানে আমার কারকল ভাজা আর পুঁই শাকের ভাজাটা হয়ে গেছে। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই দেওয়া যাবে না, খুবই কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করতে। এদিকে দেখো একটু একটু করে বাটছি, আর এদিকে কারি পাতা অল্প অল্প করে বড়া করে নিচ্ছি। রিয়া হচ্ছে ক্যামেরাম্যান, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, তোমাদেরও ভালো লাগবে। আমার মুখ কিন্তু বেঁকা এক পাশে, দাঁতে দাঁত লাগাতে পারছি না, খুব ব্যথা লাগে। বড়া খাওয়া মানে তেল খাওয়া, এত তেল লাগছে আজকে। আমি কিন্তু কম তেলেই রান্না করি, 2 জন মানুষের রান্নার তেল কতটুকু বা লাগবে, যতটুকু যেটার মধ্যে যতটুকু লাগে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, যাদের ভালো লাগবে এটাও তোমরা ব্যবহার করতে পারো। মশলা কাচার জন্য সুপারির খোল দিয়ে বানিয়েছি, অনেকগুলো বানিয়ে রেখেছি আমি। দেখতে পাচ্ছ খুব ভালো হয় এটা দিয়ে কাচতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর খুব ভালো লাগবে আশা করি। এদিকে আমি কড়াইতে বড়াগুলো সম্পূর্ণ দিয়ে দেবো এক এক করে, আর পাটাটা ভালো করে ধুয়ে রাখবো। রান্নার পর ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার না করে রাখলে ভালো লাগে না। তো আমার দেখো এদিকে বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওই কড়াইয়ের বড়াগুলো উল্টে পাল্টে নেব। তো চলো দেখতে থাকো। হলুদ লবণ আগে একটু দিয়ে মাখিয়ে ওই বড়াগুলো দিয়েছি, এখন আমি আবারও দিচ্ছি। বাইরে ওরা কি করছে, টুকি নাকি দুষ্টামি করছে, ওর মা হয়তো মার দিচ্ছে। সবাই এক জায়গায় হয়েছে, ভীষণ কি বলবো আর। আমি কিন্তু ভালো জল দিয়ে আবারও ধুয়ে নিলাম, তোমরা আবার বলো না নোংরা জল দিয়েই করলাম, না পরিষ্কার জল দিয়ে সবসময় করি।
এখানে ওরা হাসাহাসি করছে, টুকি নাকি দুষ্টামি করছে ওর ভাইয়ের সাথে, সেই জন্য বড় ননদ, ছোট ননদ, টুকি, আমার ছেলে সবাই ওইখানে দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।